পরিবর্তন বিষয়টা একদিনের বা এক মুহূর্তের কোনো বিষয় নয়। পরিবর্তন বিষয়টা দীর্ঘদিনের, দীর্ঘ প্রচেষ্টার এবং দীর্ঘ ব্যর্থতার ফসল। না, পডকাস্ট উইথ সোমনাথে এই ভিডিওর মাধ্যমে আমি কোনো জ্ঞান দিচ্ছি না। এই ভিডিওর মাধ্যমে এটাই বলতে চাইছি যে আমরা যেটা ভাবি যে আমরা সব কিছু চেঞ্জ করে ফেলব, বা কাউকে দেখে আমাদের যে মোটিভেশনটা জাগে যে আমরা হয়তো এই বিষয়টাকে চেঞ্জ করে দেবো, কোনো না কোনোভাবে কোনো না কোনো পর্যায়ে গিয়ে বিষয়টাকে চেঞ্জ করে দেবো, পরিবর্তন করে দেবো। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই কথাটাও সত্যি যে আমরা এত সহজে ইচ্ছে করে পরিবর্তন করতে পারি না। সবটাই সময়ের ওপর নির্ধারণ করে আছে। এবং তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হলো সবটাই তাঁর হাতে আছে। আমরা তার জন্য আগে থেকে প্রস্তুত হয়ে থাকতে পারি যে কোন সময়টা আমার হাতে আসবে। যেইমাত্র সময় আসবে, যেইমাত্র আমাদের হাতে সুযোগ আসবে, সেইমাত্র যাতে আমরা সেই সুযোগটাকে কাজে লাগাতে পারি। কিন্তু তার মানে কখনোই এটা নয় যে আমরা ইচ্ছা করলেই সব কিছু বদলে ফেলতে পারি। আমরা কখনোই সব কিছু বদলে ফেলতে পারি না, ইচ্ছা করলেই পারি না। পরিবর্তন বিষয়টা একদিনের, 2 দিনের নয়। পরিবর্তন বিষয়টা একটা প্ল্যানিংয়ের ব্যাপার থাকে, একটা সঠিক সুযোগের ব্যাপার থাকে। প্রতিটা মানুষই তার জীবনের ড্রিম, তার জীবনের পয়েন্টের জন্য কখনো না কখনো সুযোগ পায়, কিন্তু সেই সময়টা, সেই সুযোগটা কাজে লাগাতে পারার নামই তো সফলতা। কিন্তু সেই সুযোগটা পাওয়ার জন্য আমাদের আগে থেকে প্রস্তুত হয়ে থাকতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমরা বলি আমাদের কপাল খারাপ, কপাল খারাপ। এই কথাটা সত্যি যে আমাদের মনে হয় আমাদের কপাল খারাপ, চেষ্টা করছি তবু হচ্ছে না। কিন্তু এর মধ্যে এটাও সত্যি যে একজন কৃষক যদি ভালো ফসল ফলাতে চায় তো বর্ষার আগেই তার জমিটা তাকে জো করে রাখতে হচ্ছে, তাকে সেখানে বীজ ছড়িয়ে রাখতে হচ্ছে, তার জমিটার সারা বছর ধরে পর্যবেক্ষণ এবং তার থেকেও বড় কথা সারা বছর ধরে খেয়াল রাখতে হচ্ছে। তবেই বর্ষার পরে সঠিক ফসল ফলছে। এবং যখন ফসল ফলা শুরু হলো সেই মুহূর্তেও সেই ফসলটা যথেষ্ট খেয়াল রাখতে হচ্ছে। সময় সময় পোকা ধরে গেল কিনা, কিংবা জল জমে গেল কিনা গাছের গোড়ায়, সবটা খেয়াল রাখতে হচ্ছে। তারপরে গিয়ে তো সেই কৃষক সব শেষে একটা ভালো ফল পাচ্ছে। কিন্তু যে কৃষক সম্পূর্ণ বিষয়টা নিয়েই উদাসীন, সে কি ভালো ফল পাচ্ছে? পাচ্ছে না। কিংবা যে যোদ্ধা যুদ্ধে জয়লাভ করতে চায়, তাকে সারা বছর ধরে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হচ্ছে, তাকে মন শক্ত করতে হচ্ছে, তাকে তার তরোয়াল ধার দিয়ে রাখতে হচ্ছে, তাকে যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে থাকতে হচ্ছে। না হলে সে যেইমাত্র যুদ্ধে যাবে সেইমাত্র তো হেরে যাবে। যাতে আমাদেরকে হারতে না হয়, যাতে আমাদেরকে অসফল না হতে হয়, তাই ভগবান শ্রীকৃষ্ণ এই কথাটা বলেছেন। তো পডকাস্ট উইথ সোমনাথে আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে, নোটিফিকেশান বেলটা অন করে এবং ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করে যেও, যাতে পরবর্তী দিনের ভিডিওগুলো তোমার পর্যন্ত আসতে থাকে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি সম্ভব হয় সোমনাথ পাল বলে ইউটিউবে সার্চ করো, SOMNATHPAL, সোমনাথ পাল বলে সার্চ করো। আমার মেইন চ্যানেলে গিয়ে একটিবার ঘুরে এসো। আশা করছি সকলের খুব 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 ভালো লাগবে। দেখা হচ্ছে পরদিন।